রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবা প্রায় সময় আসতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে একদিন বলছেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। তাহলে আল্লাহর হাবিব বলছেন, তাহলে তাহার দিকে তোমরা তাকাও, ওই দিকে তোমরা তাকাও, ওই ব্যক্তির দিকে তোমরা তাকাও। ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি মেহমান। একদিন এই কথা বললেন, সাহাবায়ে আজমাইনদের মধ্যে কৌতূহল জাগ্রত হয়ে গেল। সকলে হুমড়ি খেয়ে বললেন ওই সাহাবাকে দেখার জন্য, ওই সাহাবার চেহারা আনোয়ার দেখার জন্য। সকল সাহাবা ওই সাহাবার চেহারার দিকে তাকিয়ে রইলেন। উনি ভাবতেছিলেন কেন সকল সাহাবারা আমার দিকে তাকিয়ে রইলেন, তিনি জানতেন না রাসূল যে কথা বলছেন। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সাহাবায়েদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে আজমাইন ভেবেছিলেন আজকে অন্য কোনো ব্যক্তির নাম বলবেন, না রাসূল অন্য কোনো ব্যক্তির নাম বলেন নাই। গতকালকের ব্যক্তির চেহারাই রাসূল ইঙ্গিত করে বললেন, ওইদিকে তোমরা তাকাও, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতি মেহমান, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন আবারও দ্বিতীয় দিন তার দিকে হুমড়ি খেয়ে বললেন, তার চেহারা আনোয়ারের দিকে তাকাতে থাকলেন। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গত 2 দিনের মতন আলোচনা রিপিট করে বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সকল সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। তৃতীয় দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ইশারা করে ইঙ্গিত করে টার্গেট করে বলেন, তো তার দিকে তাকাও, তাহার দিকে তাকাও, দেখবা আল্লাহ তাআলা তার চেহারা দিকে জান্নাতের চেহারা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে কৌতূহল জাগ্রত হয়ে গেল। একজন সাহাবা মনে মনে ভাবলেন, আল্লাহর হাবিব একদিন নয়, 2 দিন নয়, 3 দিন এক ব্যক্তিকেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। রাসূল যাকে একবার জান্নাতের ঘোষণা দেয় তিনি শতভাগ জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল যেখানে 3 বার ঘোষণা দিয়েছেন তাহলে তিনি তো অবশ্যই শতভাগের উপরে জান্নাতি। তাহলে তার এমন কি সিক্রেট আমল রয়েছে, গোপন কি আমল রয়েছে যে আমলগুলো সে করে আমরা করি না? এক সাহাবা তার কাছে গেলেন, যে বলতেছেন, হে আমার ভাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? কি হতে চাই? মেহমান হতে চাই। আল্লাহর হাবিব ওই সাহাবী, জান্নাতি সাহাবী, তাকে সানন্দে গ্রহণ করলেন, তাকে বুক ভরা ভালোবাসা নিয়ে গ্রহণ করলেন। হ্যাঁ ভাই, তুমি যে আমার বাড়ির মেহমান হতে চাও, প্রথম দিন আমি তোমাকে আমার বাড়ির মেহমান দাঁড়ি করাবো, তুমি আমার বাড়িতে মেহমান হিসেবে থাকো। সে তার সাথে রাত্র যাপন করলেন, তার সাথে দিনে ঘোরাফেরা করলেন। প্রথম দিন শেষ হয়ে গেল, তাদের মতো নরমালি সকল আমল করে। তার ভিতর চিন্তা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি বললেন, তার ভিতর সিক্রেট কোনো আমল তো আমি দেখলাম না। নরমালি আমরা যে আমলগুলো কন্টিনিউ করি সেগুলো তো সে করছে। দ্বিতীয় দিন আবার একই কথা বলছেন, হে ভাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। সাহাবা বললেন, হ্যাঁ আমি তোমাকে মেহমানদারি করাতে রাজি। দ্বিতীয় দিনও তার বাড়ি মেহমান হলেন। তারপরে গোপন তত বেশি আমল তিনি দেখলেন না। তারপর সে দ্বিতীয় দিন হতাশ হলেন। তৃতীয় দিন তারপর আবার বললেন, হে ভাই, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই, তুমি কি আমাকে কবুল করবে? ওই সাহাবী বললেন, হ্যাঁ আমি তোমাকে মেহমানদারি করাতে চাই, তুমি যদি থাকতে চাও। তৃতীয় দিনে তার বাড়ির মেহমান হলেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। প্রথম রাত গেল, দ্বিতীয় রাত গেল, তৃতীয় রাত শেষ হওয়ার পরে দিন শেষে যখন রাত গড়িয়ে আসলো, রাত যখন শেষ হলো, তখন যেই ভাই 1 দিন 2 দিন 3 দিন তার বাড়ির মেহমান ছিলেন, সে ভাই ওই ভাইকে কৌতূহলবশত জিজ্ঞাসা করছে, তুমি তো আমার পরিচিত মানুষ, তুমি তো আমার কাছের মানুষ, তুমি তো আমাদের সাথে রাসূলের দরবারে যাও, তোমার কাছে আমি একটি বিষয়ে গোপনে জানতে চাই, বলো তোমার এমন কি সিক্রেট আমল রয়েছে যে আমলের প্রশংসা রাসূল নিজে করে? এমন কি আমল করেছে আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করে? এমন কি আমল রয়েছে যে কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবে? ওই সাহাবী বললেন, হে আমার প্রিয় ভাই, আমার কাছে এমন কোনো আমল নাই যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, এমন কোনো আমল তো আমার মনে হয় না আমি করি। কয় না, তারপর আবার মনে হয় আমাদের চেয়ে কিছু গোপন কিছু আমল রয়েছে বা কোনো আমল রয়েছে যে আমল করার কারণে আল্লাহ তাআলা হাবিব তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ।
ওই সাহাবী তখন বলছেন, আমার যতটুকু মনে হয় আমি যখন রাতে ঘুমাই তখন আমার সাথে দিনে কোনো ব্যক্তি যদি খারাপ আচরণ করে অথবা কোনো ব্যক্তি যদি আমার সাথে কখনো যদি অন্যায় করছে, আমার মনে হয় আমি রাতে ঘুমানোর সময় আমার সকল ভাইদেরকে, আমার সকল প্রতিবেশীদেরকে আমি রাতে ক্ষমা করে দিই, আমি রাত্র যাপন করি। চিৎকার দেব অর্থাৎ আপনি আপনার কোনো ভাইকে যদি ক্ষমা করতে পারেন, আপনি যদি আপনার কোনো প্রতিবেশীকে যদি ক্ষমা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। তাহলে যে সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন, তার গোপন আমলের নাম ছিল কি? মানুষকে রাতে যখন সে ঘুমাবে কি হিসাবে ঘুমাবে? মানুষকে ক্ষমা করে দেবে। ক্ষমার শেষে সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি আমার ভাইকে ক্ষমা করে দিয়েছি, তুমি তোমার ওই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। রাসূল বলছেন তার এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, সেজন্য আল্লাহ তাআলা তার ওই বান্দাকে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে।